রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে দিনটা কি তোমরা তো সবাই জানো, আজকে দিনটা হলো জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনটা হচ্ছে সকল বৈষ্ণব অর্থাৎ সকল ভক্তগণের মধ্যে একটা স্পেশাল। আজকে আমি এই ব্লগটার মাধ্যমে আমি শুধু জন্মাষ্টমী কীভাবে উদযাপন করলাম সেটা দেখাবো না, তার সাথে দেখাবো নন্দ উৎসব কীভাবে উদযাপন করলাম, সারাদিন কী করলাম, কীভাবে সাজালাম ঠাকুরঘর, সব কিছুই তোমাদেরকে আমি এই ব্লগটার মধ্যেই আমি দেখাবো। আর আজকে আমার এই ড্রেসটা কেমন লাগছে, আজকে আমি পরেছি শাড়ি। আর এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সব কিছু কমেন্টে বলে দিও। আর আমার ভালো লাগবে তোমরা যদি কমেন্ট করো। জন্মাষ্টমীতে আমরা নিজেরাই গাছ থেকে ফুল তুলে মালা তৈরি করি, সেই মালাই জন্মাষ্টমীতে আমরা ভগবানকে অর্পণ করি, ভগবানকে পড়াই। তো এখন ভগবানকে স্নান করানোর প্রস্তুতি চলছে, তো সেই আয়োজনই করা হচ্ছে। বলে রাখছি যে যদি আমার এই স্নান করানোর যদি ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন, আর কমেন্ট বক্সে বলে দেবেন যে কী কী ত্রুটি হয়েছে আমার। এখানে আমরা সমস্ত পুষ্পই রেডি করে নিয়েছি। ঠাকুর ঘরে চলে এসেছি, এখন আমি স্নানের প্রস্তুতি করাচ্ছি। আর এই দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম না আমাদের বাড়িতে 4খানা গোপাল এসেছে, এই দেখো। আর এই পেছনে হচ্ছে সব থেকে পুচকি রয়েছে। আর দেখো ঘুরতে এসেছে, কি সুন্দর সাজুগুজু করে এসেছে আমাদের বাড়িতে। আর এখন আমি এক এক করে এই গোপালদেরকে স্নান করাবো। এখানে এটা দেখো, এখানে আমি স্নান করাবো এক একজন করে গোপালদেরকে। আর এই দেখো, আমি কিন্তু আগে অষ্টপদ্ম এঁকে নিয়েছি। এটা আঁকার কারণ হচ্ছে আমাদের ধারণা যে এখানে একটা ভগবান এই পদ্মের ওপরে কোমল পুষ্পের ওপরে এখানে বসবে, তো এটা একটা মনে আলাদা করে ধারণা করে নিয়েছি। তো এখন পুষ্প দিয়ে এখানটা সাজাবো আমরা। আর এই যে উপকরণ যেগুলো দিয়ে আমি স্নান করাবো গোপালদের, আর এই উপকরণ আমি বলে দেবো যে কি কি উপকরণ দিয়ে আমি স্নান করিয়েছি। এবং তার আগে আমি তুলসী পাতার সমস্ত পাত্রে আমি দেবো একটা একটা করে, যাতে এগুলো শুদ্ধ হয়। স্নান করানোর জন্য আমি নিয়েছি দুধ, ঘি, মধু, চন্দন, ডাবের জল, আর সাথে নিয়েছি 7টা পবিত্র জল। এইগুলো দিয়েই আজকে এই গোপুকে স্নান করানো হয়েছে। আর পরিয়ে দিয়েছি শ্বেত বস্ত্র গোপুকে। আর গোপুর শৃঙ্গার কেমন হয়েছে একটু বলবে কমেন্টে, কেননা আমি প্রথমবার এরকম শৃঙ্গার করলাম। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করেছি যে কি কি দিয়ে আমি গোপালকে স্নান করালাম, মানে আমাদের গোপুকে স্নান করালাম। তো এখন গোপু রেডি হয়ে রাজাদের মতন রেডি হয়ে সিংহাসনে বসে রয়েছে। তো চলো একবার দেখিয়ে দিই। আমি এখন এইখানে কলকা মানে আলপনা দেবো। তো কেমন হবে আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করবো ভালো। আমি কোনো দিন আলপনার আমি কোনো দিন করিনি, তো আজকে ফার্স্ট টাইম আমি করছি। তো কেমন হয়েছে না হয়েছে সেটা সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো। এটা হলো আমার ফাইনাল লুক আলপনার। এরপরে আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে সেবার জন্য আমি গাছ থেকে লেবু পেড়ে নিলাম। তো এই লেবু দিয়েই আজকে সেবা দেবো। সুপ্রভাত। তো আমার বাল্য সেবা দেওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে নন্দ উৎসব, তো সবাই বলো রাধে রাধে। তো এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এখন আরও কিছু আয়োজন করার বাকি আছে ঠাকুর ঘরে। তো আজকের দিনটা খুবই স্পেশাল, কালকেও ছিল আজকেও আছে।
আর ঠাকুর ঘরে আমি চলে এসেছি বিকজ এখানে আরও কিছু প্রস্তুতি নেওয়ার বাকি আছে। আর বাবা গেছে ফুল আনতে, ফুলটা নিয়ে আসুক, সব কিছু দিয়ে ভালোভাবে সাজাবো। এবং কী কী করলাম না করলাম আজকের দিনে, কালকে তো দেখলে যে কী কী করেছি না করেছি, আজকে কী কী করলাম না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি না ক্যামেরার সামনে একটু কনফিউজ হয়ে যায়, মাঝে মাঝে তুতলে যাই। তো যারা আমার ভিডিওগুলো গভীরভাবে দেখো তো তারা বুঝতে পারো যে আমি একটুখানি মাঝে মাঝে তুতলে যাই, কারণ আমি সেই সময় কনফিউজ হয়ে যাই। আর ক্যামেরার সামনে কথা বলতে আমার সত্যিকারের কনফিউজ হয়ে যায়। যাই হোক, এখনও চলো আমি কী কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। এখন অনেক 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 কাজ পড়ে আছে, হিউজ পরিমাণে কাজ পড়ে রয়েছে। কালকে তো কিছুই সাজায়নি, আজকে সব কিছু সাজানো হবে। আমাদের ঘর, আমাদের ঠাকুর ঘর, নিচের ঘর সব কিছু বেলুন দিয়ে সাজানো হবে। আর কী কীভাবে সাজানো হলো সেগুলো তোমাদের সাথে শেয়ার। আমাদের ঠাকুর ঘর ছাদে, তো সেবার আয়োজন হচ্ছেও ছাদে। আর আমি এই দিকে পুষ্প নিতে এসেছি অঞ্জলির জন্য। আমাদের ঠাকুর মশাই এখন সমস্ত আরতির জোগাড় করছে, আমি এখন বাইরে যাই। এখন আমি চলে যাচ্ছি ছাদে, কেননা ছাদে কিছু সেবার আয়োজন করা হচ্ছে। আজকে দুপুরবেলা হচ্ছে বৈষ্ণব সেবা দেওয়া হয়েছিল, আর রাত্রিবেলা সবাই এসেছিল ভোগ দর্শন করবার জন্য ও ভোগ গ্রহণ করবার জন্য। তো এখানে আমাদের ছাদে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এখন হয়ে গেছে দুপুর, আর দুপুরবেলা আমরা ফুল দিয়ে সাজিয়েছি। যে বাবা যে সকালবেলা ফুলগুলো এনেছিল সেইগুলো দিয়ে আমি সাজিয়েছি। হ্যাঁ, আর বেলুনও ফোলাচ্ছি এখানে। শুধু আমি ফোলাচ্ছি না বেলুন, আমার সাথে আমার বোনরাও ফোলাচ্ছিল। আর আমি না ভিডিও করতেও ভুলে গিয়েছি যে টোটাল কেমন সাজানো হয়েছিল। এত ব্যস্ততার মাঝখানে আর ভিডিও করে উঠতে পারিনি। আমাদের মধ্যাহ্নে মহাভোগ অর্পণ করা হয়ে গেছে, যাকে বলে রাজভোগ। তো মাত্র 56 রকম হয়েছে 2.5 ঘন্টার মধ্যে, কেননা আমার হাতের সময় খুবই কম ছিল। আর এইগুলো করেছি তার মধ্যে 2.5 ঘন্টা সময় লেগেছে, কেননা আমাদের নিয়ম হচ্ছে 12টার মধ্যে ভগবানকে সেবা দেওয়া। তো রাধে রাধে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো। অনেকক্ষণ পরে আমি একটা শান্তির জায়গা খুঁজে পেয়েছি, সবাইকে পরিবেশন করতে সবাই এসেছে, যাদেরকে ইনভাইট করা হয়েছে এবং যাদেরকে ইনভাইট করা হয়নি তারাও এসেছে। এটা আমার খুবই ভালো লাগে যে ঠাকুরের ভগবানের প্রসাদে এমনকি ইনভাইট করতে লাগেই বা কেন। তো এখন আমি এখানেই ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে আরও কিছু নতুন নিয়ে। তো হ্যাঁ, আমাকে কেমন লাগছে সেটা একটু কমেন্টে বলো, আমি ওয়েট করবো তোমাদের কমেন্টে।